আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়াতে আমি ভালো আছি। আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন। তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। এটি হচ্ছে একটি শাহিওয়াল বকনা। এই বকনাটিকে হচ্ছে আপনার 3 বার কৃত্রিম প্রজনন করানো হয়েছিল, তারপরে মিস্টেক করেছে। তো আজকে আসলাম তার কন্ডিশন দেখব। মানে তার হচ্ছে এখন আমরা হাত দিলে বুঝতে পারবো যে জ্বরের সার্ভিসের ফাংশনগুলো কি অবস্থায় আছে। তো সে অনুযায়ী স্টেপ নিতে হবে। অনেক ক্ষেত্রে মিস্টেক করে হচ্ছে আপনার গাভীর কৃমির কারণে, যখন কৃমি থাকে তখন মিস্টেক করে। আবার অনেক ক্ষেত্রে তার পর্যাপ্ত ডিম্বক্ষরণ না হওয়ার কারণে কনসিভ হয় না। সেজন্য হচ্ছে আপনারা গোনাবেট, ফার্টিলন, পোস্টনল ইঞ্জেকশন ইউজ করতে পারেন। ইঞ্জেকশন ইউজ করার পর 20 মিনিট পর এআই করবেন, অথবা এআই করার পর আপনারা পাকা এআই, হাই এআই, শিওর এআই সিরাপ দিয়ে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো কনসেপ্ট হতে পারে। এবং হচ্ছে খামারিকে বলতে হবে যাতে করে অনেকেই ফিড ইউজ করেন, তো সেক্ষেত্রে ফিড এবং সয়াবিন খাবার পরিহার করতে হবে। অনেক ক্ষেত্রে হচ্ছে যার মধ্যে চর্বি হয়ে যায়। খামারিকে বলে আসবেন যাতে করে ছোলা বুট, কাঁচা ডিম এগুলো খাওয়াই। তাহলে হচ্ছে আপনার আশা করি মূলত যখন টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি থাকে তখন পর্যাপ্ত ডিম্বাণুক্ষরণ হয় না, তখন এই গাভী মিস্টেক করে। আশা করি এআই বিভিন্ন রুলস মেনটেন করলে গাভী কনসিভ হবে। সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে কমেন্টের মাধ্যমে উৎসাহ দেবেন, যাতে করে কাজগুলো করা যায়। ধন্যবাদ।